মোটামুটি যদি ৯০-এর দশকের শেষের দিকের কথা ধরি, যখনই বাবা মার সাথে কোনো বিয়েবাড়িতে যেতাম, আগেই গিয়ে কিন্তু এই ধরনের ফ্রাই আইটেমগুলোর খোঁজ করতাম। এখনকার ছেলে মেয়েদের মতন সন্ধেবেলায় আমরা কোনো স্ন্যাক্স আইটেম হাতের কাছে চাইলেই কিন্তু পেতাম না। এই ধরনের মজাদার স্ন্যাক্স আইটেমের জন্য আমাদের কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়ির ওপর অপেক্ষা করতেই হতো। তো যাই হোক, আমার ফ্রিজের কোনায় 2 পিস মাছ পড়ে থাকতে দেখে আমিও এইটা বানানোর লোভ কিন্তু সামলাতে পারলাম না। আর মাছটা যেহেতু কাটা কম, মানে আমি এখানে আর মাছ দিয়ে এই মাছের চপগুলো বানিয়েছি, তাই কিন্তু তৈরি করাটা আরও বেশি সহজ হয়ে যাবে। সবার প্রথমে মাছগুলোকে সম্পূর্ণরূপে সিদ্ধ করে নেবো, আর সেই জন্য জলের মধ্যে নুন, হলুদ আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি। মোটামুটি হাফ লেবুর রস আমি এখানে ব্যবহার করেছি, যেহেতু আর মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু এতে একদমই কেটে যাবে। আর কাটাকাটি বলতে এখানে সেরকম কোনো ঝামেলাই নেই, শুধুমাত্র একটু পেঁয়াজ কোচানো লাগবে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। অন্যান্য চপের ক্ষেত্রে একটু আদা রসুনটা যদি কুচিয়ে দেওয়া হয় ভালো হয়, তবে আমি এখানে আর মাছ দিয়ে করছি, আমি এখানে আদা রসুনটা বেটে ব্যবহার করেছি। আর অন্যদিকে মাছগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাও মোটামুটি 10 মিনিট মতন মাছগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এরপরে কাঁটাগুলোকে একদম ফেলে দিচ্ছি। আর যেহেতু আর মাছ দিয়ে করছি, কাঁটাটা কিন্তু বাছার ঝামেলা অনেকটাই কম, একদম কোয়া কোয়া মাছ। মোটা মোটা কাঁটাগুলোকে ফেলে দিলেই কিন্তু হয়ে গেছে। তবে এই মাছ বাছার ক্ষেত্রে একটু কেয়ারফুলি করতে হবে, কারণ কোনো কাঁটা থেকে থাকলে কিন্তু খেতে গিয়ে একটু অসুবিধাই হবে। তো এখানে মাছটা আমার বাছা হয়ে গেছে, এরপর সরাসরি চলে যাব রান্নায়। প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম করে নিয়ে এর মধ্যে যে কুচিয়ে রাখা পেঁয়াজটা আছে সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবো। মোটামুটি হালকা একটা সোনালি রং ধরলেই এর মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা একটু লাল লাল ধরনের নিয়েছি, যাতে রংটা একটু ভালো আসে। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে যে বেসিক মশলাগুলো, নুন, হলুদ আর 1 চামচ করে দিয়েছি, চায়ের চামচের 1 চামচ করে দিয়েছি জিরে আর ধনে। খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এরপর যে বেছে রাখা মাছটা ছিল সেই মাছটা দিয়ে দিলাম। মাছটার সাথে খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো একটা সেদ্ধ আলু। এই অবস্থায় এসে কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেবো, আর সেই সাথে সেদ্ধ আলুটা দিয়ে খুব সুন্দর করে আগে একটু নেড়ে নেব। মশলাগুলো মাছ আর আলুর মধ্যে খুব ভালো করে মিশে গেলে এর মধ্যে তারপরে একদম শেষের দিকে গিয়ে অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আরও বেশ 5 মিনিট মতন কষিয়ে নেব। এই কষানোর ওপরেই কিন্তু এই মাছের চপের যে টেস্টটা সেটা একটু নির্ভর করে। মশলাগুলো একটু হালকা কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে বারে বারে দিলে বেশ টেস্টটা কিন্তু ভালোই আসে। আর এখানে কিন্তু পুরটা আমার রেডি হয়ে গেছে, একটু ঠান্ডার জন্য অপেক্ষা করব। মোটামুটি ঠান্ডা হয়ে গিয়ে হাতে ধরার মতন হলে চপের আকারে গড়ে নেব। নিজের পছন্দ অনুযায়ী যে কোনো শেপই কিন্তু এখানে দিতে পারেন, কাটলেটের মতনও হতে পারে। আমি এখানে ডিমের চপের মতন একটু ডিম্বাকৃতির শেপ দিয়ে নিয়েছি। আর যেহেতু আলু দিয়ে খুব সুন্দর করে কষিয়েছি, এতটুকু হাতে লেগে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো গড়া হয়ে যাবে। এগুলো সব কটা গড়ে নিয়ে এরপর ব্যাস ব্রেড ক্রাম্বসে কোট করে নিলেই কিন্তু হয়ে যাবে। চপগুলো খুব সুন্দর করে গড়ে নিয়েছি, আর ব্রেড ক্রাম্বসে কোট করার জন্য 2খানা ডিম একটু সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এরপর ব্যাস চপের আকারে খালি গড়ে নিলেই হয়ে যাবে। চপগুলোকে ডিমের মধ্যে একটু এগ ওয়াশ করে নেবো প্রথমে, তারপর ব্রেড ক্রাম্বসে একবার করে কোট করে নিয়ে আবারও একবার এগ ওয়াশ করব, আবারও একবার কোট করব। মানে মোট 2বার করে করেছি, যাতে কোটিংটা একটু মোটা হয়, তাতে একটু ক্রিস্পিও হয় আর খেতেও বেশ ভালো লাগে। তবে চাইলে কিন্তু এটা একবারও করে নেওয়া যায়। আর এরকমভাবে সব কটা চপই কিন্তু আমি গড়ে নিয়েছি। আর এই ধরনের চপগুলো তৈরি করার ক্ষেত্রে খুব ভালো একটা দিক হলো, যখন খুশি তৈরি করে রেখে দেওয়া যায়। এইটাকে তৈরি করে আপনি এই অবস্থাতে ডিপ ফ্রিজে কিন্তু মোটামুটি দিন 2-3 পর্যন্ত রেখে দিতে পারবেন। আর তারপর যখন খুশি এগুলোকে ফ্রিজ থেকে বের করে একটু ভেজে নিলেই কিন্তু একদম খাবার জন্য রেডি হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু আমি সব কটা মাছের চপ রেডি করে নিয়েছিলাম, রেডি করে নিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ইচ্ছা অনুযায়ী ভেজে নিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে। আর এই ভাজার ক্ষেত্রে কিন্তু খুব বেশি যে একদম লো হিটে ভাজতে হবে অনেকক্ষণ সময় ধরে, সেটার একদমই দরকার নেই। তার কারণ এই চপগুলো অলরেডি ভেতরে সব কিছু তৈরি রয়েছে। ওপরের কোটিংটা হাই হিটে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু খুব ইজিলি দুটো দিক হয়ে যায়। এরপর নামিয়ে নিয়ে ব্যাস গরম গরম পরিবেশন করুন। আর পরিবেশন করার ক্ষেত্রে যে কোনো সস অথবা একটু কাসুন্দির সাথে পরিবেশন করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এই ছিল আজকের রেসিপি আর ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ।